আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আগে তওবা করতে হবে। আর আমরা এতটা পাপে ডুবে গেছি এখন, আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে। হ্যাঁ, আমরা কি কম দোয়া করি? আমরা কিন্তু প্রচুর দোয়া করি। ওয়াজ মাহফিলের শেষে করি, ফরজ নামাজের পরে করি, দোকান উদ্বোধন করতে গেলে করি, কোনো কোনো সময় মাশাআল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি। আমরা দোয়া করতেই থাকি, কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে। কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পাপ। যখন আমরা পাপে লিপ্ত থাকবো দোয়া কিন্তু খুব একটা কবুল হয় না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে করতে পারেন, কিন্তু পাপে নিমজ্জিত থাকা অবস্থায় আল্লাহ পাক রাগান্বিত থাকেন। যতক্ষণ তওবা করছে ততক্ষণ দোয়া কবুল হচ্ছে। আগে তওবা করে ফিরে আসতে হয়। তারপর কি করতে পারি? আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি ভাই? দুনিয়াতে এসেছি, যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই। এই তো এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায়। এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে যে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না, বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে। এবং যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মাহ ভালো কিছু পেয়েছে তারা কখনো নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে না। তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। 1 নম্বর তওবা, 2 নম্বর লক্ষ্য স্থির করা, 3 নম্বর নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60, 70, 100 বছর হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি? আমরা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস অ্যান্ড স্পোর্টস এবং ইউটিউবিং, ফেসবুকিং বলেন, টিকটকে আমরা সময় নষ্ট করছি। আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি কি? অনেকে দেখবেন বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ লিড করছে। দিব্যি একটা আড্ডার মজলিসে বসলো, 3, 4, 5 ঘন্টা সে কাটিয়ে দিল। সে বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে আর পাবো না। আজকের এই যে সেশন করতে পারছি এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ। যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, পরকালে জান্নাত পাবো, নামাজ পড়বো। ওই সুযোগটা তারা পায় নাই। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালের জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দিবে, মাদক ছেড়ে দিবে, এই জেনা ছেড়ে দিবে, পর্নোগ্রাফি ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে। হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান। হায়াতটা কাজে লাগাবো কিভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফেটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হবে। এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করবো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে সব কিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নম্বর তওবা, 2 নম্বর একটা লক্ষ্য, 3 নম্বর নিজের হায়াতের মূল্য বোঝা, 4 নম্বর আমল। এবার আমল, দিন রাতের যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, ছাড়া যাবে না। কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন, নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আসলে এই কথাগুলো তাসির হবে না। যত বড় বড়ই কথা বলি আমরা, অন্যের দিকে যতই আঙ্গুল তুলি, বিশ্ব নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, ঠিক আছে, পরিবার নিয়ে কথা বলি, সমকালীন ফিতনা নিয়ে কথা বলি, আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে, বাস্তবতার কোনো প্রায়োগিক ফলাফল পাওয়া যাবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 24 ঘন্টা কাটানোর তৌফিক দান। একদম রাত থেকে শুরু করে আবার রাত পর্যন্ত
যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, উঠতেন, ইস্তেঞ্জা করতেন, নামাজ পড়তেন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের জ্ঞান অর্জন করতেন, পড়া বা মানুষের শেখাতেন, ব্যবসা বাণিজ্য করতেন, প্রতিটা কাজ যারা নবীর মতো করে হয়, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আগে 40 দিনের টার্গেট নেই একটা, যে আগামী 40 দিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফ লিড করব। যদি পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু হবে, যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী, আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শী না, তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না, তারা হয়তো চাচ্ছে কিন্তু পারছে না। অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরো বেশি আমল বাড়াতে, কিন্তু পারছেন না, শরীর কুলাচ্ছে না, ডায়াবেটিস, প্রেশার, আর অনেক সমস্যা। আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান বিয়ে শাদীর মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ হয়। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোনো দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগে পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলোকে সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সব কিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠে পারি না। যদি ইসরায়েলের কোনো সায়েন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কাজ করে, তাকে একটা রুম দেওয়া হয়, গবেষণা করার একটা টেবিল চেয়ার দেওয়া হয়, একটা ল্যাব দেওয়া হয়, তার পরিবার, তার সন্তান, তার ভরণ পোষণ, তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের। তার কাজ কি? সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি। ওই ওয়েপেন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো। এবার ইসরায়েলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাকালেই বোম মেরে দেবে। আর আমরা যারা দিনের কাজও করে, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী, দেখবে তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়। কাজের শেষটাই মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া, যে আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সহবতে যাওয়া, কিছু লেখা, কিছু বলা, যাতে ন্যাশনাল উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহর দিনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ। সেক্ষেত্রে আল্লাহ পাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গুনাহ মাফ করছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা দিনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম, যেন পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে, মানসিকভাবে সে যেন স্ট্রেস না পায়, রিল্যাক্সে সে দিনের কাজ করতে পারে। দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এই জন্য অনেক, হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই, এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই। তবে এটা আমি নিরুৎসাহিত করছি না। যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন, আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না, আপনার এখানে মা আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, ভাই বোন সবাই মিলেই পরিবার। একজন ভালো দেখবেন, বাকিরা হয়তো আপনাকে এভাবে সাপোর্ট করছে না। তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে, ইনশাল্লাহ আপনি বিশ্বজয় করতে পারবেন ইনশাল্লাহ। এটা আল্লাহ পাক নেয়ামত হিসেবে দেখ সবাইকে, সব যুব সমাজকে আমরা দোয়া করি। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। কারণ সব বোরখা পরার মেয়ের পিছনে কি দিন যেতে থাকে না। ওটা বলছি তওবা, লক্ষ্য স্থির করা, আপনার হায়াতকে কাজে লাগানো। এরপরে বলছি আমলের কথা। আমল বেশি বেশি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা যাবে ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমলের জন্য একটাই মানে নসিহা আমার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত, এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে। ঘুম, খাওয়া, লেখাপড়া করা, দাওয়াতি কাজ, সব কিছু একদম ওই রুটিন ওয়াইজ। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ। আমি এমনও সালাফের কথা পড়েছি, তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন, এত ব্যস্ত থাকতেন দিনই কাজে, দার্স দিয়ে বাসায় ঢুকতেন, যেই সময়টা তিনি ইস্তেঞ্জা করছেন বাথরুমে, ওই সময়টা তার সন্তান তাকে পড়াশোনা তো বাইরে থেকে।
উনি ইস্তেঞ্জা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক করছে কিনা। এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন। এই যুগে কি এটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে? বিভিন্ন ফিতনা চারপাশে, অতএব শক্ত হতে হবে, দিনের ব্যাপারে শক্ত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন। যখন আপনি উপার্জনের দিকে যাবেন, ছোট একটা জব করেন, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, আপনি হালালে থাকার চেষ্টা করুন। হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে, হারামে যাবেন না, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রিজিকে বরকত দিবেন। দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন। আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবে। এইসব আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান। যুবকরা ব্যবসায় বেশি ফোকাস করতে পারে, বড় বড় গভর্নমেন্ট জবগুলোতেও ফোকাস করতে পারেন, যেখানে গেলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনারা প্রশাসনের দিকে ফোকাস করতে পারেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন, ইমান নিয়ে সেখানে চলার চেষ্টা করেন। বাংলাদেশের যে ফোর্সগুলো আছে এখানে যাওয়ার চেষ্টা করেন, দেশের জন্য কিছু করেন। মুসলিমরা যদি এখান থেকে সরে আসে আস্তে আস্তে, তাহলে এখানে সমস্ত জায়গাগুলো খারাপ মানুষদের ভর্তি হয়ে যাবে, তখন সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে। যারা এগুলোতে যেতে পারছেন না, কৃষি কাজ করেন, কোনো নিজস্ব কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ক্রিয়েটিভ হন, উদ্যোক্তা হন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ওই নতুনত্বের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবে। আমি এমনও ভাইকে চিনি যারা লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে এসে অর্থনৈতিক যে প্রজেক্টগুলো আছে এগুলো লঞ্চ করেছে। আপনার ডেইরি প্রজেক্ট করেছে, পোলট্রি করেছে, হ্যাঁ, তারপরে কাপড়ের ফেব্রিক্সের ব্যবসা করেছে, ঠিক আছে, কম্বলের প্রজেক্ট করেছে, মানে অনেক ক্রিয়েটিভ অনেক কাজ করেছে, যেগুলো কিন্তু তারা না করলেও পারতেন, বড় চাকরি তারা করতে পারতেন। ক্রিয়েটিভ কাজ করেছেন, উদ্যোক্তা হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে এত সচ্ছলতা দিয়েছেন মাশাআল্লাহ, তাদের কাছে মানুষ এখন ধার চাচ্ছে টাকা পয়সা। আমি এমনও মানুষকে চিনি যিনি হারাম চাকরি ছেড়ে দিয়ে শশার ব্যবসা করা শুরু করেছিলেন। হারাম চাকরিটা কিন্তু বড় চাকরি ছিল, এই চাকরি ছেড়ে দিয়ে তিনি শশার ব্যবসা করা শুরু করেছেন। এখন তিনি মানুষকে টাকা ধার দেন। আমাদের এখানে আমার একজন ভাই আছেন যিনি সুদের চাকরির সাথে সম্পৃক্ত ছিলেন। কোনো একভাবে আল্লাহ পাক তার কানে এই মেসেজ পৌঁছে দেয়, এটা হারাম। তিনি 70 থেকে 80 হাজার টাকা বেতন পেতেন প্রতি মাসে। এখন তিনি কৃষিভিত্তিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আল্লাহ পাক তাকে সচ্ছল রেখেছেন। তো হালাল রিজিকে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহ পাকের কাছে সরাসরি কবুল হবে ইনশাআল্লাহ। আর হারামে গেলে ইবাদত কবুল হবে না, এটাই ফুল স্টপ। হারাম রিজিক থাকলে ইবাদত কবুল হবে না, এটা ফুল স্টপ, এখানে কোনো সুযোগই নাই দাঁড়াভাবে তাওয়িল করার। 6, পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। ইলম অর্জন করেছি, তওবা করেছি, এখন আমল করছি, হালাল রিজিক আছে, এখন পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। শুধু একজন আলেম করবেন, ফকিহ করবেন, মুহাদ্দিস মুবাল্লিগ করবেন তা নয়, সবাইকে মিনিমাম পার্ট টাইম দায়ী হতে হবে। প্রথমে আপনার পরিচিত মহলের মধ্যে, তারপরে পরিবারে, তারপরে আপনার বন্ধু মহলে। আল্লাহ পাক বলার সামর্থ্য দিলে বলবেন, সুন্দর করে লেকচার দিতে পারলে দিবেন, লিখতে পারলে লিখবেন। তবে এগুলো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে। তবে ভুল হবেই, আর মানুষ ভালো মন্দ বলবেই, গীবত তহমত অপমান করতেই থাকবে। যদি আপনি দেওবন্দ থেকে পড়ে আসেন এবং এমন একটা ফতোয়া দেন যেটা এক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে বেদাত, আসলে ওটা বেদাত নয়, তখন সে বলবে, ওই শ্রেণীর মানুষ বলবে, লোকটা দেওবন্দ থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। যদি আপনি মদিনা থেকে পড়ে আসেন, পড়ে আসার পরে এমন একটা কথা বলেন যেটা আরেক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে এটা ভুল, ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা মদিনা থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। সমালোচনা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ডিগ্রি সার্টিফিকেট দিয়েও না। সো দাওয়াতি কাজ করবেন আপনার সাধ্য মতো, পরামর্শ ভিত্তিক। তবে কারো সমালোচনায়, গীবতে, আঘাতে ভেঙে পড়বেন। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, আল্লাহ পাক আপনাকে বড় করে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পার্ট টাইম দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। আর এর মধ্যে থেকে কিছু মানুষকে আলেম হতে হবে, আলেম হয়ে উম্মার দায়িত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর দু একটা বলে শেষ করে দেই। এরপরে আপনি পরিবার গঠনের বিষয়ে যাবেন। পরিবারটা এমনভাবে গঠন করেন, এক কথায় আপনাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আপনার সন্তান হবে ইসমাইল আলাইহিস সালামের মতো, এবং আপনার স্ত্রী হবে হাজারা এবং সারা আলাইহিস সালাম। তাদের এরকম যদি পরিবার হয় ইনশাআল্লাহ তাআলা আশা করা যায়
সমাজের অবস্থা আগামী 10 বছরে এমন থাকবে না, আগামী 20 বছরে এমন থাকবে না ইনশাআল্লাহ। আর সবশেষে যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের সবাইকে এভারেজ চিন্তা করলে হবে না, আল্লাহ পাকের জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার চিন্তা থাকতে হবে। আর প্রতিষ্ঠা মানে নিরপরাধ মানুষকে বন্ধরে হত্যা করা নয়, ইসলামের দাওয়াত, তাবলীগ, প্রচার প্রসার এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া। এটার জন্য ইউনিটি দরকার। ইউনাইটেড প্ল্যাটফর্ম করতে পারলে খুব ভালো হয়, না পারলেও এখানে বিভক্তি বাড়াবেন না। আপনি আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য, সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাযিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কার ঘটনা, যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন, তায়েফবাসী তাকে অত্যাচার করলো। তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। তো সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাযিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না? আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি? তো সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না? নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করতে যাব? আমি কেন আদমকে সিজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, তা আমি কেন ওকে সিজদা করতে যাব? তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না? তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট? এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে? ওই ইবলিস থেকে। ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে। আর ইবলিস তো এখনো মরে যায় নাই, মরে গেছে, বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে, তার অভিজ্ঞতা এখন অনেক বেশি। তার অভিজ্ঞতা কি বেশি? দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল, জানেন? আপনাকে দেখাচ্ছি, সূরা আরাফ পড়েন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো, শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কিরকম ফিতনা? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ পাক বলছেন, হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো, ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে। কখন কাপড় খুলে গেছে জানেন? যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন, ওই যে এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। যখনই তারা গাছের কাছে গেলেন, ফল খেলেন, সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন। এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না? কথা কি বুঝতে পারছেন? এটাই আল্লাহ পাক বলছেন, তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে, তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনি বলেন, এই বিংশ শতাব্দীতে এসে, একবিংশ শতাব্দীতে এসে
যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করে কথা বললাম, না কোরআন থেকে দলিল দিলাম? কোন সূরা? সূরা আরাফ এর প্রথম 3টা পৃষ্ঠা পড়েন, ডিটেইলস লেখা আছে। আর আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি, যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ। খালি পড়ে দেখো, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে? তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে। বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে, একটা কলবুন সালিম নিয়ে, আত্মসমর্পণের নিয়তে আপনাকে কোরআন বুঝতে হবে। দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা এইসব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিন ঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাতে হচ্ছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি, এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 101। সূরা বাকারা আয়াত নাম্বার 101, 102 পড়ে দেখেন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছেন। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তো প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন। চোর খুব অনুনয় বিনয় করলো যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো, তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না। তখন সেই ব্যক্তি, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন কি সেই আমল, শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর। কারণ ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহী, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না। আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছে, আবার এসেছে। এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল, তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল?
তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে? থাকবে না। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই কথা কি আমরা গ্রহণ করব? এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরেও হয়তো কিছু মতপার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়ছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে, ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো, পরে সুন্নত পড়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লো, তার আমল কি বাতিল? তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না? সৌন্দর্য। আমরা আত্মা কাকে বলে জানি না। আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়, অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? 2জন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আরেকজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই 2জন ব্যক্তি কিন্তু অমুসলিম, মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই, অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কুদি আলামর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সাল। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছেন, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয়, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। জুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই।
আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টরে, হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনা, প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো এই জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে দুইটা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে, এনজয় করি কিভাবে। এই দিনে বিয়ের অনুষ্ঠান, এই দিনে পার্টি, এই দিনে ডিজে, এই দিনে অমুক, এই দিনে সাউন্ড বক্স বাজতেছে, এই দিনে পিকনিক, এই দিনে বনভোজন। জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি, এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে। দেখবেন অনেক প্রতাপশালী বাদশা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট, সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন, চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদাল্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর 1 সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে দেখেন বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরো ইহুদিরা আছে। ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমদ,
সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। তো এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিলা কালিল ওয়া উজরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নরমালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে করছে করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের চার ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় দৌড়ানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন, ই'লামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চেনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুজতাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন, আর আমরা ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝা বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহব ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবা আল-কুফফারা নাবাত থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই, এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। ওয়াল্লাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাভ। আর একটু বড় হবে, ওয়াজিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একটু বড় হবে, তখন বাড়ি গাড়ি, স্ট্যাটাস, সৌন্দর্য, চাকচিক্য, প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলত,
এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা। এখানে আমরা এসেছি বড়জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মতো বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাঁটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাঁটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন, অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআনের ও সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোনো বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন। 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি। আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান। প্রথম একটা মূলনীতি বলেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা।
সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে, এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চেন কালেও কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হলো না। তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায়, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, ডুগি তবলা এগুলো দিয়ে। বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন, কি করবেন? কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি তখন? পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি? তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই। সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চেন কালে উত্তর দিতে পারবেন। শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চেন কালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশায় গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চেন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদপন্থীরা পারবে, 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান। দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল হালাল হালাল, কোশ্চেন কালে হারাম হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চেন কালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে।
সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে সারলেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহয় যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে। এরকম ভরসনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথা শুধু একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নেই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন, তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামাআ নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনদের যুগের মতো সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যে আমি